এই আফা কইলো না যে আমরা ফকিন্নি। আফা বুদ্ধি ভিক্ষে দেন, বুদ্ধি ভিক্ষে দেন। না খালি হাতে যাচ্ছি না, কিছু না কিছু দেওয়াই লাগবে। তাহলে ফোন নিকিটা মনে করি আসাম যাব, আসামেতে তোমায় পাবো। মনে করি আসাম যাব, আসামেতে লাকড়ি লিব। বাবু বলে থাম থাম, সাহেব বলে ধরি। দর্শকের আমি তো রিয়ার শোভা গেছি, ঠিক আছে চাচা। দর্শক শোনেন, সে নিজেই কিন্তু বললো আমাদের ভাইয়া কিন্তু রিয়া শুভা, সে কিন্তু আমাদের শরীফ ভাইয়া নাই। আপনি কি করেন চাচা এখানে? আমি এখানে যে শিল্পীরা আইছে তাই একটু গান শুনবি আইছি। শীতের সকালে মিষ্টি রোদ লাগতেছে। ক্যামেরা দিয়ে কি করতেছেন? আর ক্যামেরাম্যান তো আমি লা। ক্যামেরা ওদের ক্যামেরাম্যানের। না 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 ভাইয়া, এই যে আমি ক্যামেরাম্যান না, এই যে আমি মোবাইল। এটা আমার ক্যামেরা। আর কে কে শিল্পী আছে? এই যে আমাদের নাইমা আপু আছে, দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই দেখেন, কোন কোন দেখেন শোনেন, এই আফা কইলো না যে আমরা ফকিন্নি। আফা বুদ্ধি ভিক্ষে দেন, বুদ্ধি ভিক্ষে দেন। না খালি হাতে যাচ্ছি না, কিছু না কিছু দেওয়াই লাগবে। তাহলে ফোন নিকিটা ভাই আপনি কি জন্য আসছেন? ভিক্ষে দিতে প্রস্তুত। ভাই ক্যামেরাম্যান ধরেন ধরেন, আমি ভিক্ষে দিচ্ছি, ধরেন দেন দেন। আমার কাছে খুচরো টাকা অলস টাকা থাকে। এই যে লেন আপা। রিয়া মনে কি গান বাদ দিয়ে ভিক্ষে করে দরকার? 2 টাকায় আজকে লেন, আর এক সপ্তাহে 5 টাকা লিয়েন যান। আর 2 জায়গায় যান 6 টাকা হবে নি, একটা বাঁচবেনি যান, উত্তরে যান। এখন আপনারাও সাথে করে লেছেন, এটা সহকারী আমি কোনো ভাবেই সম্ভব না। এটা সম্ভব না কোনো। না না না, ভিক্ষা দেওয়া কোনো ভাবেই সম্ভব না। আমি ভাঙা দিচ্ছি, দেন আপনি। এই 2 টাকা ভাঙাই লাগলে 2 টাকা ভাঙা 1 টাকা বাচ্চা দেবো। দর তো ভিক্ষা দিলাম। তাকে কি মনে করি যে আমরা কি ফকিন্নি? এইবার আমাকে বাবা এই 2 টাকা ভিক্ষে চাইবেন বাড়ি। এইবার আমাকে ভিক্ষা চাই, এইবার আমাকে ভিক্ষা চাই। এলে এলে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি দেখতে পাচ্ছেন একটি সুন্দর ফুল। ফুলটা দেখতে অনেক সুন্দর। ফুল তো মানেই সুন্দর। চলে যাচ্ছি, দেখা যায় কি আমরা শুটিং স্পটে কে কীরকমভাবে বসে আছে আমরা এটা একটু দেখতে চাই। তো দেখছি আমাদের নাইমা আপু। হ্যালো নাইমা আপু। হ্যাঁ ভাইয়া, আপনি অনেক জায়গা থুয়ে এই জায়গায় বসে আছেন কেন? রোদ যেখানে আমি সেখানে, তাই? বুঝতে পারছেন, কারণ এখানে একটু একটু রোদ লাগতেছে, এই জন্য আমি চেয়ারটা নিয়ে এখানে আচ্ছা, রোদ তো আপনার গায়ে অর্ধেক লাগতেছে। কারণ অর্ধেক রোদই আছে এখানে, দেখেন রোদই নাই চারপাশে। শীত লাগতেছে এই তো? আচ্ছা, মানে অর্ধেক রোদ অর্ধেক ছায়া পড়লে ভালো লাগে। মিষ্টি মিষ্টি ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি আমি আমার রতি ভাইয়ার কাছে। রতি ভাইয়া, আপনি সবাই দেখতেছি একজন এক জায়গায় আছে, আপনি এই ছায়ার ভিতরে কেন? ছায়ার মধ্যে ভালো লাগতেছে। ও তার মানে বুঝছি, আপনি তো সোয়েটার গায়ে দিয়েছেন মোটা, আপনার শীত একটু কম লাগতেছে তাই না? শীত লাগতেছে জন্যই তো সোয়েটার গায়ে দিয়েছি। বুঝছি। আমি চলে যাচ্ছি আমার, ও সর্বনাশ, দেখতেছি আমাদের রিয়া আপু। রিয়া আপু, জি ভাইয়া। আপনি এখানে বসে কেন? আসলে আমার তো শীত ধরে না, তার জন্য আমি ছানাতে বসে আছি। ও তাই? মানুষকে বুঝাইলাম আমি গোসল করি। তাই? যারা দেখবেন যে রোদের ভিতর বেশি বসে থাকে তারা গোসল করে না, যেমন নাইমা। কিন্তু এখানে একটা কথা আছে, আপনার মনে হয় সম্ভবত গায়ে জ্বর আসে না? না, জ্বর আসে, এখনই আছে একটু একটু। কিন্তু আপনার গায়ে জ্বর আসলে তো আপনি শীত ধরবে, আপনি যাবেন হচ্ছে রোদে, আপনি ছায়াত কেন? আপনি বুঝলেন না বিষয়টা। যখন আমরা আগে কি করতাম জানেন? আগে যখন প্রাইমারিতে আমি পড়তাম, ধরেন 17 সালের কথা, প্রাইমারি 1 না 2 পড়তাম, তখন কি করতাম জানেন? তখন হচ্ছে একটা বিষয় ছিল, স্যার ম্যাডাম একটা ছুটি চাইলে জীবনেও ছুটি দিত না। ও আচ্ছা, কোনো দিনও ছুটি দিত না, মরি গেলেও ছুটি দিত না, খালি কিন্তু যাইয়া বলতাম যে ম্যাডাম জ্বর আইছে,
জ্বর আসার কথা বললে আবার এই যে এইখানে বুঝছেন ভাইয়া বলেন। দেখতো যে দেখি জ্বর আইছে কিনা। আমরা কি করতাম জানেন, রোদে টানা রোদের উপর যায় কপাল দিয়ে এরকম করে 5 মিনিট দাঁড়াতেই দূর বেরিয়ে যাইতাম, ম্যাডাম আমার সেই জ্বর আসছে। গাও দেখে কত তোর না তো সেই জ্বর আইছে, ইরে আল্লাহ তোর স্কুলে আসাই ঠিক হয় নাই, যা একবার জ্বর সারলে তারপরে আসবি। দেখছেন কি বুদ্ধি আমার। তার মানে পড়া হয় না দেহে ওই বুদ্ধি। পড়া হইতো, আমার স্কুলে থাকতে মন চাইতো না। সবাই এসে খেলতাম, খেলার পরে বাড়ি যেতাম। তাছাড়া খেলার আগে বাড়িতে গেলে পরে মা মারিয়ে আছে 4টি চুপা ছুটে তুই এখন বাইকে তার জন্য। আচ্ছা আপনাকে ধন্যবাদ। আর গভীরে যেতে চাইছি না আমি, জান আপনি দেখি আর একটু কোনো লোক পাওয়া যায় নাকি। ও, মিলন কাকা, আপনি তো দেখতেছি গায়ে জ্বর নাকি আপনার? ঠান্ডা। আস্তে 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 আবার গায়ে আসবি তো। গায়ে হালকা জ্বর, একটু সর্দি আর একটুখানি ঠান্ডা লাগছে। তে আপনি একটু রোদে দা, আপনি আসেন তো ছায়াত। মানে কোনে যাবো ঠিক বুঝতে পারতেছি না, রোদি গেলি গা পুড়ে সারখার হয়ে যাচ্ছে। বুঝছি বুঝছি আপনার গায়ে জ্বর নাই, বুঝছি বুঝছেন, আপনার আসলে ঠান্ডা লাগছে, কিন্তু কথা মাথা তো বলতে মনে করছেন আপনার, তাই না? বলবো না কেন, ঠান্ডা আমি তো জানি ঠান্ডা লাগলে কথা বলতে মনে কয় না, একটা জিনিস খাইতে মনে কয় না। আর খাওয়ায় পারদর্শী, বুঝছেন। আচ্ছা আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এই ভাই 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 ভাই, এই মনির ভাই, আপনি এখানে কেন? চলে যাবেন। এই ভাই আপনি কই গেছিলেন? বেড়া আসলেন। বেড়া মানে আপনি কি সাজাদপুর বেড়া গেছিলেন না কেবা? আরে সাজাদপুর বেড়া না, মানে এই আশপাশ দিয়ে বেড়ালাম। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি যেভাবে আমাকে বললেন বেড়া আসলাম, তার মানে এরকম কথা তো অনেক লোক কয় যে আমার বেড়া আসলাম, তার মানে বেড়া। তা আপনি পাবনার মানুষ না? জি জি জি। তাহলে পাবনার ভাষা বোঝেন না? পাবনার ভাষা বুঝি, লাস্টে একটা কোনো কথা আপনারাই কোন। বেড়ার বেড়ায় বোঝেন না, এটা একটা ইয়া আছে। ঘুরতে গেছিলাম মানে এইভাবেই তো বেড়া আসলাম। আপনি কি শহরের মানুষ এগুলি ভাষাটা শোনেন না? আচ্ছা কিছু বলেন আপনার। এই আমার আর কিছু বলবেন, আপনি পাবনার মানুষ, পাবনার ভাষা শোনেন না? শোনেন, আসলে অনেক লোক বলে পাবনার লোক পাগল। পাগল আমরা না, আমরা পাগল ভালো করি, বুঝছেন। সেটা আপনি হনে যাই জিজ্ঞেস করেন, যারা পাগল রয়েছে তাকে জিজ্ঞেস করেন হ্যাঁ পাবনার কেউ আছে কিনা। ওরা যখন কবি না কেউ নাই, তখন ভাববেন যে আপনারা পাগল। আপনি কি পাগলঘাট গেছিলেন ভাইয়া? না ভাই, আমি একবার গেছিলাম, যা দেখার সুযোগ পাইছি, একটু দেখি চলে আইছিলাম, তারপর অধিকার যাওয়া হয় না। আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি তো এই যে আশেপাশে মিলন ভাইয়ের ই দেখতে যাচ্ছি। কি ই মিলন ভাইয়ের কি? মিলন ভাই তো অনেক অনেক কিছু আছে। হাসলাম ভাই আপনাকে। গাড়ি দেখতে যাচ্ছি। ও গাড়ি? আপনি গাড়ি মাইক্রো গাড়ি দেখেন না? আরে মাইক্রো গাড়ি না, ও সামনে একটা নতুন গাড়ি রাখছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আপনাকে ধন্যবাদ। ঠিক আছে ভাই। আপু আপনি এখানে কোথায় আসছেন? জাহান্নামে। ও আমি শুনছি যে আপনি বলে অনেক সুন্দর গান জানেন। আপু একটা প্লিজ আপনার গান কি আপনার শুনতে পারি? গান, একটা গান, গান গান শুনতে চাই আপনার। আপনার ভোল্টেজ নাই? ভোল্টেজ হবে বিকালে। আশ্চর্য ব্যাপার, আপনি কথা বলতে পারেন না? খোদা বলে কি কথা বলতে পারে না? তাই আপনি তাহলে আপনার বাড়ি কোথায় আপা? আপনার কি বিয়ে শাদী হয়েছে? সিঙ্গেল? সিঙ্গেল আপনি? বুঝছি বুঝছি, আচ্ছা আপনি সিঙ্গেল। একটা গান শুনান প্লিজ। এই তো কান্না হচ্ছে আপু, গান হচ্ছে না তো। বুঝছে আপনার গান শোনা হবে না, বুঝছেন।
থাকেন আপনি, আমি আপনার সাথে কথা বলতে আমার মন চাচ্ছে না, মানে আমি অনেক কিছু বুঝতেছি না। হ্যাঁ মানে আবার একটু বুঝান তো। হ্যাঁ ও মানে মোবাইলে লাইক শেয়ার দেবো নাকি মোবাইল দেখবো? আশ্চর্য ব্যাপার, সে কি বলতে বুঝতেছি না তো, ওই এরকম করতেছে তো কোনো কিছুই হ্যাঁ, বুঝতেছি না। ঘটনা হচ্ছে কি ভাই, ভাইয়া আপনার হুন্ডাটা যেরকম স্যান্ডেলটা ওরকম, এখন দয়া করে আমার স্যান্ডেলটা আমাকে দিয়ে আপনার স্যান্ডেলটা আপনার। ওটা পরে ভাইয়া, আপনি এত পারাপারি করতেছেন কেন? পারাপারি করছি না, আমি আপনার স্যান্ডেলটা কালকের মতো পায়ে লাগার মতো। ও তাই, তোমার এটা ধর্ম ভাই হয়, মিরাজ ধর্ম ভাই হয়। ও মিরাজ ধর্ম ভাই হয়, এটি বোঝাচ্ছে। ওটা খালতো ভাই। আর আর ওই ব্যক্তি কে হয়, ওই যে বসে বিআই। ও আচ্ছা, এটা বিআই হয় না আপু? এখন তো রোদ চলে যাচ্ছে, আপনার থেকে একটা গান শুনতে চাই। আপনিও কি বোবা হয়ে গেলেন নাকি? না আমি বোবা হবো কেন, আমি যে গেম খেলছিলাম। বলেন, একটা গান শোনান। গান শোনাবো? গানটা ওই যে অ্যাসাম যাবো একটা গান আছে না, আপনার গানটা ভালো লাগে, পাহাড়িয়া গান। মনে করি আসাম? হ্যাঁ মনে করি আসাম। আমার অল্প একটু জানা আছে তো, আমি আচ্ছা বলেন। মনে করি আসাম যাব, আসামেতে তোমায় পাবো। মনে করি আসাম যাব, আসামেতে লাকড়ি লিব। বাবু বলে থাম থাম, সাহেব বলে ধরি আয়ান, 70 বলে লিব পিঠের চাম। এ বাপুরাম ফাঁকি দিয়া চালাইলি আসাম। এ বাপুরাম ফাঁকি দিয়া চালাইলি আসাম। মনে করি আসাম যাব, আসামেতে লাকড়ি লিব। মনে করি আসাম যাব, আসামেতে তোমায় পাবো। বাবু বলে থাম থাম, সাহেব বলে ধরি আয়ান, 70 বলে লিব পিঠের চাম। এ বাপুরাম ফাঁকি দিয়া চালাইলি আসাম। এ বাপুরাম ফাঁকি দিয়া চালাইলি আসাম। ধন্যবাদ আপনাকে।